প্রথম ধাপে ১৫০টি উপজেলায় আগামী নির্বাচন আগামী ৮ মে। প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের দলীয় নির্দেশনা থাকলেও তা বেশিরভাগই মানেননি। এদিকে নির্বাচন কমিশন বলছে, দলীয় প্রভাব মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। তীব্র গরম উপেক্ষা করে ১৫০ উপজেলায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ৪ ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগ থেকে কাউকেই দলীয় প্রতীক দেয়া হয়নি। একই সঙ্গে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারে কঠোর নির্দেশনা ছিল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে মাঠের চিত্র ভিন্ন। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনের তথ্য বলছে, প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হবার পরও কমপক্ষে ৩৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থী আছেন যারা স্থানীয় এমপি ও মন্ত্রীর স্বজন। এছাড়া প্রথম ধাপে যে ২৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের মধ্যেও বেশ কয়েকজন এমপি মন্ত্রীর স্বজন। স্থানীয়রা বলছেন, প্রভাব বিস্তার ও নেতৃত্ব ধরে রাখতেই এমনটা হচ্ছে। তবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা হুঁশিয়ারি দিয়েছেন, নির্বাচনে কোনো সংসদ সদস্য প্রচারণায় অংশ নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে মত বিনিময়ে অংশ নেন তিনি। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিয়ে থাকে, নেবে। ভোটারদের আমি যেটা বলবো, আমাদের কাজের প্রতি আস্থা রাখেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাজের প্রতি আস্থা রাখেন, কারণ নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি। তবে জাল ভোট হলে সেই কেন্দ্রে ভোট নেওয়া বন্ধ করে দেয়া হবে। বরিশালে এক সভায় এ কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। একটা জাল ভোট যদি হয়, সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে। যদি ওখানে কেউ স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে। ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করবে তখন ভোট কার্যক্রম। যদি এটাও যদি ফেলে, এত শক্তিশালী দখল হয়ে গেছে, প্লিজ ক্লোজ দ্য চ্যাপ্টার, ভোট কেন্দ্র বন্ধ, চলে যান। সৈয়দ মাহমুদ, RTV।